This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা ছবিটা দেখাচ্ছি, আমরা যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি মার্ক করে, সেখানে দেখুন লালবাজারের তরফ থেকে ডিসি সেন্ট্রাল তিনি সাংবাদিক বৈঠক করে দাবি করেছিলেন যে এই লাল জামা পরিহিত টাকমাথা ব্যক্তিটি তিনি নাকি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। যখন লালবাজারের তরফ থেকে দাবি করা হলো তার কয়েক ঘন্টার মধ্যে আইএমএ বেঙ্গল তারা সোশ্যাল মিডিয়া একটা পোস্ট করলেন, তারা প্রশ্ন তুললেন যে এই ব্যক্তি কি করে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হয়, এর নাম তো অভিক দে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ইনি এসএসকেএম এর সার্জারি বিভাগের পিজিটি, আর এর পরেই কিন্তু বিতর্ক আরো দানা বেঁধেছে। দেখুন যখন সাংবাদিক বৈঠক করা হচ্ছে তার পাশেও কিন্তু অভিক দে রয়েছেন। এই অভিক দে নাকি 11 তারিখ বর্ধমান মেডিকেল কলেজে গিয়ে সেখানকার চিকিৎসকদের বলেছিলেন তিনি নাকি 9 তারিখে এখানে উপস্থিত ছিলেন এবং তিনি নাকি বলেছিলেন যে তিলোত্তমার কোনো ধর্ষণ হয়নি। একদম। চিকিৎসকরা কি বলছেন শুভজিৎ, শোনাই দর্শকদের। টিএমসিপি নামে নাকি একটি সংগঠন আছে, সেই সংগঠন হচ্ছে ডক্টর অভিক দেকে বহিষ্কার করেছে, এটা আমরা দেখছি। কেন করেছে সেখানে লিখেছে নাকি তিনি ক্রাইম সিনের আশেপাশে ছিলেন। আর গত 3 দিন ধরে কলকাতা পুলিশ দাবি করার চেষ্টা করছিল যে উনি নাকি ওখানে নেই, তাকে হচ্ছে যে ওই তার ছবিতে আঙুল দেখিয়ে বলা হচ্ছিল তিনি হচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। তো এটা এর থেকেই বোঝা যায় যে স্বাস্থ্য প্রশাসন, পুলিশ প্রশাসন এবং এই যে দুষ্কৃতীরা এটা একটা চক্রের মতো কাজ করেছে, যে চক্র আমাদের এই মেয়েটির নৃশংস হত্যার জন্য দায়ী। আমরা চাইছি যে এই প্রত্যেককে হেফাজতে নেওয়া হোক, তদন্ত করা হোক, দরকারে গ্রেপ্তার করা হোক এই প্রতিটি মানুষ যাদের নামগুলি সামনে এসছে। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সৌরভ, একটা করে দিন যাচ্ছে আর দেখো একটা করে নতুন বিতর্কের সঙ্গে নাম জড়াচ্ছে এই অভিক বা আরো যারা যারা আছেন সন্দীপ ঘনিষ্ঠ। শুভজিৎ, দেখো মোডাস অপারেন্ডিটা কোথাও কিন্তু এক জায়গায় গিয়ে মিশছে। অভিক দে বলো, প্রসূন চট্টোপাধ্যায় বলো, তুমি এদের দুজনের ক্ষেত্রেই দেখো এরা কিন্তু ক্রাইম সিনে হাজির ছিলেন এবং তাদের ক্রাইম সিনে উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন ওঠার ক্ষেত্রে তারা পরবর্তী ক্ষেত্রে কি জবাব হবে তার উত্তরটা বোধহয় আগে থেকে তৈরি করে রেখেছিলেন। যে যেখানে কর্মসূত্রে থাকেন সেখানে হাজিরা খাতায় সেদিনের সই রয়েছে। ঠিক যেমন সিনেমার পর্দায় কোনো ক্রাইম থ্রিলারের চিত্রনাট্যে দেখা যায়। প্রশ্ন হচ্ছে প্রসূন চট্টোপাধ্যায় ছবি দেখা গেছে, ছবি দেখা গিয়ে পর তার খাতায় সই রয়েছে, এমএসবিটি সেখানে সিলমোহর দিয়েছেন, শোকজ করা হয়েছে প্রসূন চট্টোপাধ্যায় যে তিনি কী করে ন্যাশনালে সই করে সেদিন আর্জি করে গিয়েছিলেন। অভিক দে তার উপস্থিতি নিয়ে তিনি যে ছিলেন সেটা নিশ্চিত করেছে আইএমএ বেঙ্গল, নিশ্চিত করছে টিএমসিপি ব্যবস্থা নেওয়ার যে চিঠি, তাকে সাসপেন্ড করার যে চিঠি, সেই চিঠি শুধু নিশ্চিত করছে না, কলকাতা পুলিশ যাদের সবার আগে নিশ্চিত করার কথা ছিল তারা বলছেন অভিক দে ছিল ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ। এখন তারা বিড়ম্বনায় পড়েছেন, অস্বস্তি পড়েছেন এবং তাদের অস্বস্তিকে দ্বিগুণ করছে এসএসকেএম থেকে অভিক দে যে হাজিরা খাতা বেরোচ্ছে, যেখানে দেখা যাচ্ছে তিনিও 9ই আগস্ট হাজিরা খাতায় সই করেছেন, মাঝের কদিন সই নেই, আবার 16 তারিখে সই রয়েছে। তাহলে কি তিনি 16 তারিখে গিয়ে ব্যাক ডেটে বাকি একটা সই করে এসছেন? এইভাবে কি সই দেওয়ার প্রথা রয়েছে এখানে, যে কাজে না গিয়ে সই দেওয়া হয়? ফলে সব মিলে কিন্তু অভিকদের অস্বস্তি বাড়ছে এবং যারা চিকিৎসক নেতা বলছেন যে ইতিমধ্যে বর্ধমান মেডিকেল কলেজ যেভাবে সিদ্ধান্ত নিয়েছে যে তারা অভিকদের বিষয়টা, বর্ধমান মেডিকেল কলেজ অভিকদের ক্যাম্পাসে ঢুকতে পারবে না এই মর্মে নির্দেশনামা জারি করেছে এবং তারা বলেছেন গোটা বিষয়টি স্বাস্থ্য ভবনকে জানাবেন এবং সেই ক্ষেত্রে স্বাস্থ্য ভবন অভিকদের বিরুদ্ধে কি ব্যবস্থা নাই সেদিকেও কিন্তু জুনিয়র চিকিৎসকরা একদম ইতিমধ্যেই সৌরভ আমরা এটা অন্তত দেখেছি যে চিকিৎসকরা অভিকদের এগেইনস্টে কিন্তু ডক্টর সৌরভ দত্তের বক্তব্য শোনাবো। ছবি দেখেছি যে ক্রাইম সিনে ছিলেন, যেটা আজকে টিএমসিপির বক্তব্যে মান্যতা পেয়েছে এবং তার সাথে সারাদিন ওখানে ছিলেন, তার মধ্যে আবার এসএসকেএমে খাতায় সইও করেছেন। আমি জানি না অভিকদের কাছে, তবে এটা খুবই ছোট দুর্নীতি। খুঁজলে এর থেকে মানে এই সই দুর্নীতি ওর কাছে জল ভাত, ও এর থেকে অনেক 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 বড় দুর্নীতিতে জড়িত এবং এটা নিয়ে মানে যদি দেখা হয় আমরা আরও অনেক বড় বড় জিনিস পাবো, আমি এই ব্যাপারে একবারে নিশ্চিত।